আমার আরেকটি নতুন ব্লগে সবাইকে স্বাগত বন্ধুরা। আজকে একটা স্পেশাল দিন, আজকে বাবুর জন্মদিন। তাই সকাল সকাল সমস্ত কাজ সেরে একদম আমি রেডি হয়ে গেছি। পুরো আলমারি খুঁজে বেড়ালাম কোথায় একটা নতুন শাড়ি বা কাঁচা ধোয়া শাড়ি পাবো। যাই হোক, এই শাড়িটা পাওয়া গেছে। এই শাড়িটা আমার মায়ের দেওয়া, অনেক দিন ধরে আলমারিতে আছে, পরা হয়নি। তো আজকে চলো এই শাড়িটা পরেই আমি বাবুর জন্মদিনে পুজো দিতে যাব কালীবাড়ি। আমি তো একদম পুরো রেডি হয়ে গেলাম, বাবুকে বলেছি তুমিও রেডি হয়ে বেরিয়ে পড়ো। একদম বাবুও পুরো রেডি, চলো আমি বেরিয়ে পড়েছি কালীবাড়ির উদ্দেশ্যে। আর বাবা ছেলে দুজনে ওয়েট করছিল আমার জন্যে। আমিও তাড়াতাড়ি করে ওদের সাথে বেরিয়ে পড়লাম। যাব পাঁচ মাথার মোড়, ওইখানে সুন্দর মিষ্টি বাবু বাবার পছন্দ, তার জন্য কিন্তু আজকে পাঁচ মাথার মোড়ের থেকে মিষ্টি নিয়ে তারপর যাব মহেশকাপুর কালীবাড়িতে বাবুর নামে পুজো দিতে। দেখো ভ্যারাইটি মিষ্টি, প্রচুর মিষ্টি। আর আমরা কিন্তু লাইন দিয়ে মিষ্টি নিয়েছি, কারণ কালকে ভাইফোঁটা। ভাইফোঁটার দিন মিষ্টির দোকানে ভীষণ ভিড় হয়, সেটা আমরা সবাই জানি। মিষ্টি নেওয়া হয়ে গেছে, চলে এসছি মহেশকাপুর কালীবাড়ি। আর বাবুকে আমি বলে দিয়েছি তুমি একটু সুন্দর করে পুজো দিও। পুজো দিতে বাবু ভীষণ পছন্দ করে, এমনিতেই ছেলে আমার ভীষণ ঠাকুর ভক্ত। তো আমরা মহেশকাপুর কালীবাড়িতে তিনজনা মিলে মায়ের কাছে একটাই প্রার্থনা, মা সবাইকে ভালো রেখো, সুস্থ রেখো, আর বাবু যেন এইরকমভাবেই সুখে শান্তিতে আনন্দে থাকে, এটাই আমার মায়ের কাছে বলার ছিল। বাবুও ভক্তি ভরে মা কালীর কাছে প্রার্থনা জানিয়েছে, ধূপ দিয়েছে, প্রদীপ দিয়েছে। আর আমার ভীষণ ভালো লাগলো, বাবু এত সুন্দর করে পুজো দিয়েছে। আসলে বাবু ভীষণ ঠাকুর ভক্ত, বারবার তোমাদেরকে বলেছি ও ঠাকুরকে পুজো দিতে খুব ভালোবাসে। এবার আমাদের পুজো দেওয়া হয়ে গেছে, আমি বাড়ি চলে এসেছি। বাবুর জন্য লুচি, পায়েস আর ছোলার ডাল করেছি, আর মিষ্টি তো ওখানে কিনেইছিলাম। যেহেতু দুপুরবেলায় আমাদের খাওয়া দাওয়ার আয়োজন অনেক সুন্দর হয়েছে আর বাইরে করব, তার জন্য ওকে ফার্স্টে আমি পায়েসটা ব্রেকফাস্টে খাইয়ে দিলাম। কারণ তখন তো আমি আর ওকে ব্রেকফাস্টে না দিলে আমি তখন পায়েসটা দিতে পারবো না। বাবুর খিদেও পেয়েছে অনেকটা, আমাদের সময় লেগেছে। আমি সবাইকে একটা কথাই বলবো, আমার একটাই অনুরোধ বন্ধু তোমাদের কাছে, বাবুকে একটু তোমরা আশীর্বাদ করো। বাবু যেমন অনেক ভালো থাকে, অনেক সুস্থ থাকে। বাবুর খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। দেখো ওর এক বন্ধু ওকে কি সুন্দর গিফট পাঠিয়েছে, দেখলে মন ভরে যাবে। আমার তো ভীষণ ভীষণ ভালো লেগেছে, বাবুরও খুব ভালো লেগেছে। বাবুকে বললাম একটু দেখাও তোমার বন্ধুরা কি দিয়েছে তোমাকে। বাবু খুব আনন্দের সহিত আমাকে দেখালো। দেখো সুন্দর একটা নাইট ল্যাম্প, যেটা সত্যি খুব সুন্দর আর তোমাদের সবার ভালো লাগবে, আমারও ভালো লেগেছে। এই আরেক বন্ধু বাবুকে পাঠিয়েছে ফরেন থেকে সুন্দর সুন্দর চকলেট, যে চকলেটগুলো আমার খুব পছন্দ হয়েছে। তোমাদের এই ব্লগটা যদি ভালো লাগে একটু লাইক কমেন্ট শেয়ার করো বন্ধুরা।